আংটি পরানোর 15 দিন পর শুক্রবার আপুর বাসায় আবার সবাই। আমার আব্বু-আম্মু, রুদ্র ভাইয়ার আব্বু-আম্মু, আপু ভাইয়া আর আমরা দুইজন। ড্রয়িং রুমে চা নাস্তা। কিন্তু সবার মুখে হাসি। আগের মতো থমথমে না। আপু ভাইয়া বলল, আচ্ছা সবাই আসল কথায় আসি। ছেলে মেয়ে রাজি। এখন বিয়ের ডেটটা ফাইনাল করি? রুদ্র ভাইয়ার আম্মু বলল, আমরাও তাই চাই বেয়াই। আগামী মাসের 20 তারিখ কেমন হয়? শুক্রবার। আমার আব্বু বলল, 20 তারিখ ভালোই। রুহির সেমিস্টারও শেষ গ। আপু আমার দিকে তাকাল। রুহি, তোর কি মতো? আমি লজ্জায় মাথা নিচু। আপু ভাইয়া যা বলবে গু। রুদ্র ভাইয়া চুপচাপ বসে আছে। কিন্তু ওর ঠোঁটের কোণে হাসি। শেষে ঠিক হল, আগামী মাসের 20 তারিখ শুক্রবার বিয়ে। ছোট করে হবে। শুধু আত্মীয় স্বজন। সবাই খুশি। আপু তো কেঁদেই দিচ্ছে। আমার 2টা কলিজা একসাথে থাকবে। এর থেকে শান্তি আর কি আছে গি। সন্ধ্যায় সবাই চলে যাওয়ার পর ছাদে গেলাম আমরা। আপু ভাইয়া আর রুদ্র ভাইয়া সিগারেট খাচ্ছে। আমি রেলিং ধরে দাঁড়ায় আছি। রুদ্র ভাইয়া আসতে বলল, 20 তারিখ হুমক আর 30 দিন হুমক ভয় লাগে? একটু। নতুন জীবন। উনি আমার হাত ধরল। আংটিতে আঙুল ঘষল। ভয় পেও না। আমি আছি তো। 6 বছর একা থাকতে পারছি। সারা জীবন একসাথে থাকতে পারবো না? আমি মাথা নাড়লাম। পারব। উনি পকেট থেকে একটা ছোট চিরকুট বের করে দিল। এটা পড়ো। রাতে। এখন পড়ি? না। রাত 12টার পর। রাত 12টা 1 মিনিট। চিরকুট খুললাম। রুহি, 20 তারিখের পর তোমার সকালের ঘুম ভাঙাবে আমি। তোমার চা বানায় দিব আমি। তোমার রাগ ভাঙাবো আমি। আর সারা জীবন তোমাকে ভালোবাসবো আমি। বউ হওয়ার জন্য রেডি তো? তোমার রুদ্র। আমি চিরকুটটা বুকের কাছে ধরে রাখলাম। ফোনে মেসেজ আসল। পড়ছ? লজ্জা পাইছ? ঘুমাও। আর 30 দিন পর তুমি আমার। রৌ। আমি রিপ্লাই দিলাম, লজ্জা পাই নাই। খুশি হইছি। আপনিও রেডি তো? রৌ। রিপ্লাই আসলো সাথে, 6 বছর ধরে রেডি। রৌ। ছাদের দিকে তাকালাম। আজ আকাশে চাঁদ নাই। কিন্তু আমার জীবনে আলো। বিয়ের ডেট ফাইনাল হওয়ার পর বাড়িতে শুধু আনন্দ। 20 তারিখের আর 30 দিন বাকি। দিন 1, শপিং। আপু, আমি, রুদ্র ভাইয়া আর আপু ভাইয়া মার্কেটে। আমার জন্য মেরুন কালারের লেহেঙ্গা দেখতেছি। রুদ্র ভাইয়া পাশ থেকে বলে, এইটা সুন্দর গু। আমি বলি, দাম বেশি। উনি ফিসফিস করে, আমার বউয়ের জন্য দাম কোনো ব্যাপার না। আমি লজ্জা পেয়ে দৌড় দিই অন্য দোকানে। উনি হাসতে হাসতে পিছে আসে। শেষে মেরুন লেহেঙ্গা ম্যাচিং গোল্ডেন পাঞ্জাবি কেনা হল। দিন 7, কার্ড ছাপানো। কার্ডের ভেতরে লিখা, রুহি, রুদ্র। আপু বলল, নাম 2টা কত সুন্দর মিলছে গি। বিয়ের আর 15 দিন বাকি। বাড়িতে শুধু হাসি আর দৌড়াদৌড়ি। আপু বলল, রুহি চল বিয়ের কার্ড দিতে যাই গু। আমি আর রুদ্র ভাইয়া একসাথে গেলাম। রিকশায় বসে উনি বলল, টেনশন হচ্ছে? কিসের? বউ হওয়ার। আমি লজ্জা পেয়ে বললাম, আপনার হচ্ছে না? আমার? আমি তো 6 বছর ধরে টেনশন করতেছি। আমরা দুইজন হাসলাম। কার্ড দিতে গিয়ে রুদ্র ভাইয়ার এক পুরানো বন্ধুর সাথে দেখা। ছেলেটা বলল, রুদ্র তুই বিয়ে করতেছিস? আরে তুই না বলতি কোনো মেয়েকেই বিয়ে করবি না গে। রুদ্র ভাইয়া শক্ত গলায় বলল, ওইটা আগের কথা। এখন আমার রুহি আছে গু। বাসায় ফিরে আমি বললাম, আপনি আগে এমন ছিলেন? উনি আমার হাত ধরল। তোমাকে দেখার আগে পর্যন্ত। তুমি আসার পর সব পাল্টায় গেছে গু। উনি পকেট থেকে ছোট একটা ডায়েরি বের করল। এটা তোমার নতুন। প্রতিদিন 1 লাইন লিখবা। বিয়ের পর আমাকে পড়ে শোনাবা গু। ডায়েরির প্রথম পাতায় লিখা, মিসেস রুদ্রর ডায়েরি, শুরু 20 তারিখ থেকে। আমি খুশি হয়ে বললাম, আমিও আপনাকে একটা দিব গু। কি? সারপ্রাইজ। বিয়ের দিন গু। রাত 10টা। উনি কল দিল। রুহি? বিয়ের পর আমরা কোথায় হানিমুনে যাব? আপনি যেখানে নিয়ে যাবেন গু।
কক্সবাজার নাকি সাজেক? আপনার সাথে যে কোনো জায়গা। উনি হাসল। ঠিক আছে, ডিসিশন পরে। এখন ঘুমাও। আর 15 দিন কি ফোন রাখার আগে বলল, রুহি থ্যাঙ্কস আমার জীবনটা সুন্দর করে দেওয়ার জন্য। আপনিও 6 বছর অপেক্ষা করার জন্য। আপু এসে বলল, কি রে হাসতেছিস কেন? আমি বললাম, এমনি। আপু কপালে চুমু দিল। সুখে থাকিস কি, আজ কোনো কষ্ট নাই। শুধু 15 দিনের মিষ্টি অপেক্ষা। বিয়ের আর 5 দিন বাকি। সব ঠিকঠাক। কার্ড গেছে। রান্নার লোক ঠিক। ডেকোরেশনও। বৃহস্পতিবার রাত 11টা। আমি ঘুমাবো এমন সময় রুদ্র ভাইয়ার কল। রুহি, গলাটা কেমন যেন। কি হয়েছে এত রাতে? কালকে ঢাকা যাইতে হবে। অফিসের জরুরি কাজ। বড় প্রজেক্ট। না গেলে জবটা থাকবে না। আমার বুক ধক করে উঠল। কবে ফিরবেন? শনিবার রাতে। বিয়ের একদিন আগে। আমি চুপ। রাগ করছ? না, কাজ বড় বললাম, কিন্তু গলা কাঁপতেছে। ফোন রাখার পর সারাত ঘুমাই নাই। আপু সকালে দেখে বলল, কি হয়েছে? আমি বললাম, রুদ্র ভাইয়া ঢাকা যাচ্ছে। আপু বলল, সমস্যা নাই, শনিবার চলে আসবে। কিন্তু শনিবার সকাল 10টা। উনার ফ্লাইট ছিল 8টায়। এখনো কোনো খবর নাই। ফোন বন্ধ। আমার হাত পা ঠান্ডা। আপু ভাইয়া টেনশন করতেছে। রুদ্র ভাইয়ার আব্বু আম্মু। দুপুর 2টা। আপুর ফোনে রুদ্র ভাইয়ার অফিসের কলিগের ফোন। ভাবি, রুদ্র ভাই অ্যাক্সিডেন্ট করছে। এয়ারপোর্ট যাওয়ার পথে বাইক স্লিপ। হাসপাতালে। অবস্থা সিরিয়াস না। পা ভেঙেছে। আমার দুনিয়া অন্ধকার। আপু ভাইয়া আর আমি দৌড়ে ঢাকা। হাসপাতালে গিয়ে দেখি উনি বেডে। ডান পায়ে প্লাস্টার। কপালে ব্যান্ডেজ। আমাকে দেখে উনি প্রথমে হাসল। কাঁদো কেন? আমি ঠিক আছি। আমি কাঁদতে কাঁদতে বললাম, বিয়ে? উনি আমার হাত ধরল। আংটির উপর হাত রাখল। বিয়ে হবে রুহি। কালকেই হবে। পা ভাঙছে, মন না। আমি হুইল চেয়ারে বসে হলেও তোমাকে বিয়ে করব। আমি মাথা নাড়লাম। আপনি পাগল? তোমার জন্য পাগল। ডাক্তার বলল 1 মাস রেস্ট। আপু ভাইয়া বলল, বিয়ে পিছায় দিই। রুদ্র ভাইয়া বলল, না ভাইয়া, 6 বছর ওয়েট করাইছি। আর 1 দিনও না। কাল বিয়ে। শনিবার রাতে আমরা বাসায় ফিরলাম। আমি সারাত ঘুমাই নাই। উনার জন্য টেনশন। রাত 3টায় মেসেজ, সরি, তোমার বিয়েটা নষ্ট করে দিলাম। তুমি চাইলে ডেট পিছায় দাও। আমি ওয়েট করব। রৌ। আমি সাথে রিপ্লাই দিলাম, বিয়ে পিছাবে না। হুইল চেয়ারের বড়ি আমার চাই। আপনি ঠিক থাকলেই হবে। ঘুমান। কাল আমাদের বিয়ে। রু। সকাল 6টা। উনি হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে আসল। পায়ে প্লাস্টার, হাতে ক্রাচ, কিন্তু মুখে হাসি। আপু বলল, এই অবস্থায় বিয়ে? উনি বলল, ভাবি, ওকে কথা দিচ্ছি। কথা রাখতে হবে। আমার চোখে পানি। কষ্টের না, ভালোবাসার। শুক্রবার সকাল থেকে বাড়ি গমগম, কিন্তু আমার বুকের ভেতর ধুকপুক। উনার পা এখনো পুরা ঠিক হয় নাই। সকাল 10টা। রুদ্র ভাইয়ারা আসল। উনি হুইল চেয়ারে, পায়ে প্লাস্টার, কিন্তু মুখে হাসি। গোল্ডেন পাঞ্জাবি পরছে। পায়ের দিকে চোখ যাচ্ছে না। আপু কাইতেছিল। বিয়েটা পিছায় দিই? রুদ্র ভাইয়া বলল, না ভাবি, 6 বছর ওয়েট করাইছি। আর 1 ঘন্টাও না। আজকেই বিয়ে। কাজী আসল। আমি মেরুন লেহেঙ্গা, ওড়না দিয়ে মুখ ঢাকা। উনি আমার সামনে হুইল চেয়ারে বসে। রুহি, কবুল? কাজী জিজ্ঞেস করল। আমার গলা কাঁপতেছে। কবুল? রুদ্র, কবুল? উনি শক্ত গলায়, কবুল, কবুল, কবুল। সবাই আলহামদুলিল্লাহ বলল। আপু জড়ায় ধরে কাঁদল। আমার 2টা কলিজা এক হল। বিদায়ের সময় উনি আমার হাত ধরল। ভয় লাগতেছে? একটু। আমি আছি তো। পা ভাঙছে, হাত ঠিক আছে।
সারা জীবন তোমাকে আগলায় রাখব উ। গাড়িতে উঠার সময় উনি বলল, আজকের দিনটা আমার লাইফের বেস্ট দিন। প্লাস্টার নিয়ে বিয়ে করলাম। কিন্তু বউটা তো অক্ষত পাইলাম গ। রাত 11টা। আমাদের রুম ফুল দিয়ে সাজানো। উনি খাটে আধশোয়া, পা উঁচা করে। আমি পাশে বসে আস্তে আস্তে পায়ে বরফ লাগাই দিচ্ছি। নীরবতা। 6 বছরের নীরবতা আজ শেষ। উনি আস্তে বলল, রুহি। হুম। আজকের দিনটা স্বপ্নের মতো লাগতেছে। প্লাস্টার নিয়ে বিয়ে করলাম। লোকে কি বলবে আমি উনার হাত ধরলাম। লোকে যাই বলুক। আমার বর হুইল চেয়ারেও হিরো ঘ। উনি হাসল। তুমি সেবা করতেছ? নাকি বউ? দুটোই ঘ। সারা জীবন করবা? প্রমিস উ। উনি আমার কপালে কপাল ঠেকাল। রুহি, থ্যাঙ্কস। আমাকে 6 বছর পর হ্যাঁ বলার জন্য। থ্যাঙ্কস আমাকে বেছে নেওয়ার জন্য গু। আমার চোখে পানি। আপনাকে থ্যাঙ্কস। আমার জন্য 6 বছর ওয়েট করার জন্য উনি আস্তে আমার আংটির উপর হাত রাখল। এই হাতটা এখন আমার দায়িত্ব। যতদিন পা ঠিক না হয় তুমি আমার পা। আর আমি তোমার ছায়া ঘি। আমি মাথা রাখলাম উনার কাঁধে। ঘুমান। কাল থেকে নতুন জীবন উনি বলল, ঘুম আসে না। তোমাকে পাশে পেয়ে ঘি। ওই রাতে আমরা বেশি কথা বলি নাই। শুধু পাশাপাশি ছিলাম। হাতের মধ্যে হাত। নীরবতা ছিল, কিন্তু অভিমানের না, শান্তির। সকালে আপু দরজা নক করল, নতুন বউ উঠো। আমি লজ্জা পেয়ে উঠলাম। উনি পেছন থেকে বলল, গুড মর্নিং মিসেস রুদ্র উ।